সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই পড়াশোনা থেকে একটু দূরে আছো, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ রয়েছে। স্কুল কলেজ যেহেতু বন্ধ রয়েছে, এজন্য পড়াশোনা থেকে তোমরা একটু দূরে আছো। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই তোমরা জেনেছ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যা সংসদ টিভি, ফেসবুক, ইউটিউবে প্রচারিত হচ্ছে। তোমরা যদি একটু ফেসবুক অথবা ইউটিউব, সংসদ টিভি এগুলোর সাথে কানেক্ট থাকো, তাহলে প্রত্যেকটি ক্লাসে যারা দক্ষ শিক্ষক রয়েছেন, সম্মানিত শিক্ষক রয়েছেন, সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা সমস্যারই কিন্তু সেখানে সমাধান তোমরা দেখতে পাবে, যদি তোমরা প্রত্যেকটি ক্লাস দেখো এবং ফেসবুক, ইউটিউবে এই ক্লাসগুলো তোমরা দেখে থাকো। আমি এখন দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পার্টের উপর একটি ক্লাস নেব, যে ক্লাসটি মূলত কানেক্টরের উপর থাকবে। তো কানেক্টর কিন্তু আসলে খুবই সহজ একটা বিষয়, তাই না বন্ধুরা? আমরা এই কানেক্টর শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বন্ধুরা, এই কানেক্টরের আবার আরেকটি নাম আছে, যা লিঙ্কিং ওয়ার্ডস। আমরা যদি বন্ধুরা একটু কানেক্টর শব্দটার দিকে তাকাই, তাহলে আমরা কি পাই? কানেক্টর, এখানে মূল শব্দ হচ্ছে কানেক্ট। মূল শব্দটা কি বন্ধুরা? কানেক্ট। কানেক্ট থেকে মূলত কানেক্টর শব্দটির উৎপত্তি। আমরা কি জানি কানেক্ট মানে কি? কানেক্ট মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে বা দুইয়ের বেশি জিনিসের মধ্যে একটা সমন্বয়, একটা সংযোগ স্থাপন করা, তাই না বন্ধু? এই কানেক্টর ও লিঙ্কিং ওয়ার্ডস, এটিও কি করে কোনো একটা আর্টিকেলে অথবা কোনো একটা প্যাসেজে অথবা কোনো একটা প্যারাগ্রাফে, যেখানে বেশ কিছু বাক্য থাকে, বেশ কিছু সেন্টেন্স থাকে, সেখানে একটা কি করে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বন্ধুরা একটা অন্বয়, একটা সংযোগ, একটা যোগাযোগ রক্ষা করে থাকে। তাহলে আমরা জানি কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা, তাই না বন্ধুরা? এখানে এটাকে আমরা কানেক্টরকে আবার লিঙ্কিং ওয়ার্ডসের মাধ্যমে কিন্তু বন্ধুরা প্রকাশ করে থাকি। আমরা যদি লিঙ্কিং ওয়ার্ডসের লিঙ্ক শব্দটার দিকে তাকাই, তাহলে আমরা জানি লিঙ্ক মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, যোগাযোগ রক্ষা করা, অন্যয় বা সম্পর্ক স্থাপন করা। তাহলে আমরা বন্ধুরা এই কানেক্টর নাম দিয়েই আমরা বুঝতে পারছি যে এখানে একটা প্যাসেজ থাকবে, অথবা একটা আর্টিকেল থাকবে, অথবা একটা প্যারাগ্রাফ থাকবে, যেখানে বেশ কিছু সেন্টেন্স থাকবে, এবং ওই বেশ কিছু সেন্টেন্সের মধ্যে এমন কিছু শব্দ থাকে, যেমন অ্যান্ড, or, but, as, therefore, besides, as well as, along with,
এই যে শব্দগুলো কী করে প্রত্যেকটা বাক্যের সাথে পরের যে বাক্যগুলো আছে সামনের বাক্যের সাথে পেছনের বাক্যের একটা সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে। তো বন্ধুরা, আমি এখন যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আমরা একটা প্যাসেজ লিখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসো আমরা একটা কিছু লাইন লিখি যার মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে কানেক্টর কিভাবে একটা প্যারাগ্রাফে, একটা প্যাসেজে অথবা একটা আর্টিকেলে কিভাবে কাজ করে। শিক্ষার্থী বন্ধু, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এখানে একটা শূন্যস্থান আছে। এখানে কি বলেছে? টেকিং ফুডস উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডু নট টেক ফুডস অনলি টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার অর টু ফিল দ্য বেলি। এখানে বন্ধুরা, আমরা যখন ইংলিশের যে কোনো কিছু আমরা যখন সামনে পাবো তখন কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদেরকে কী খেয়াল রাখতে হবে, এই প্রত্যেকটা সেন্টেন্সের কী অর্থ প্রকাশ করে, প্রত্যেকটা সেন্টেন্সের কী অর্থ হয় সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমরা খুব সহজে কিন্তু সেটা সুন্দরভাবে বুঝতে পারবো এবং কানেক্টরে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না। তাহলে বন্ধুরা, এখানে যদি তোমরা যদি তাকাও তাহলে কি পাও? দেশ টেকিং ফুডস, যখন আমরা খাবার গ্রহণ করি উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদেরকে মনে রাখতে হবে যে উই ডু নট টেক ফুডস, আমরা খাবার খাই না অনলি টু স্যাটিসফাই শব্দের অর্থ হচ্ছে স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্যই আমরা খাই না। স্যাটিসফাই হচ্ছে এখানে নিবারণ করা ভার্ব, অর টু ফিল দ্য বেলি, অথবা শুধুমাত্র পেট ভরার জন্যই আমরা খাই না। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা জানি এখানে প্রথমেই শব্দ আছে টেকিং। এখানে আমরা যদি হোয়াইল ইউজ করি অথবা বিফোর সব ইউজ করি তাহলে কিন্তু এটার একটা সুন্দর অর্থ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা হোয়াইল এখানে লিখতে পারি। হোয়াইল টেকিং ফুডস, যখন আমরা খাই বা খাবার গ্রহণের সময় উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু বন্ধুরা আমরা লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে দ্যাটকে বসাতে পারি, তাই না বন্ধু? উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদেরকে মনে রাখতে হবে যে বিয়ার ইন মাইন্ড হচ্ছে মনে রাখা। উই ডু নট টেক ফুডস, আমরা খাই না অনলি টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য আমরা খাই না, অর টু ফিল দ্য বেলি, অথবা শুধুমাত্র পেট ভরার জন্যই কিন্তু বন্ধুরা আমরা খাই না। তাহলে এখানে কিন্তু বন্ধু একটা কি কানেক্টর, কারণ এখানে কি হচ্ছে হোয়াইল, দ্যাট এবং অর, এরা কিন্তু কি করছে, পুরো বাক্যের মধ্যে একটা সুন্দর অর্থ প্রকাশের জন্য কি করছে, লিঙ্কার হিসেবে, একটা কানেক্টর হিসেবে কাজ করছে। বন্ধুরা, তাহলে আমরা চলো আরো দু একটা সেন্টেন্স আমরা লিখি।
দেখো পরের সেন্টেন্সে আমরা কি লিখেছি, উই ইট ড্যাশ উই ক্যান মেনটেন এ গুড হেলথ। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমরা যে খাই, খাওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি যাতে আমরা আমাদের স্বাস্থ্যটা ভালো রাখতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু বন্ধু এই ফাঁকা জায়গায় দেশের জায়গায় আমরা কিন্তু একটা লিঙ্কার ইউজ করতে পারি। উই ইট, তাহলে আমরা কি বসাতে পারি, উই ইট সো দ্যাট, আমরা খাই সো দ্যাট শব্দের সো দ্যাটের অর্থ দাঁড়ায় যাতে, আমরা খাই যাতে আমরা সুস্বাস্থ্য ধরে রাখতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে লিঙ্কার হিসেবে, কানেক্টর হিসেবে আমরা এখানে কি বসাতে পারি, সো দ্যাট, তাই না বন্ধুরা? উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে করে উই ক্যান মেনটেন এ গুড হেলথ, যাতে করে আমরা সুস্বাস্থ্য ধরে রাখতে পারি, যাতে করে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তাই না বন্ধুরা? তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই এখানে যে কয়েকটি বাক্য আছে, এখানে হোয়াইল একটি লিঙ্কার, দ্যাট একটি লিঙ্কার, অর একটি লিঙ্কার, সো দ্যাট একটি লিঙ্কার। এই লিঙ্কারগুলো কি করছে, এখানে যে বাক্যগুলো আছে বন্ধুরা, প্রত্যেকটা বাক্যের সাথে একটা সুসামঞ্জস্যপূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি দেখো, উই ইট সো দ্যাট উই ক্যান মেনটেন এ গুড হেলথ, আমরা খাই কেন, যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, যাতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। এই যে সো দ্যাট, এটাও কিন্তু একটা লিঙ্কার, তাই না? তাহলে সো দ্যাটের অর্থ আমরা কি জানলাম বন্ধুরা, যাতে। উইদাউট টেকিং গুড অ্যান্ড হেলদি ফুডস, যদি আমরা স্বাস্থ্যসম্মত খাবার না খাই, উই কান্ট কিপ আওয়ারসেলভস হেলদি অ্যান্ড সাউন্ড, আমরা কিন্তু বন্ধুরা কী করতে পারবো না, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে পারবো না। এটা আমরা এখন শেষের দিকে চলে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে কি বলছে, উইদাউট টেকিং গুড অ্যান্ড হেলদি ফুডস, স্বাস্থ্যসম্মত খাবার না খেয়ে কিন্তু বন্ধুরা উই ক্যান কিপ আওয়ারসেলভস হেলদি অ্যান্ড সাউন্ড, আমরা নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে পারবো না। সো শেষের যে বাক্যটি আছে বন্ধুরা, এখানে কিন্তু আমরা লিঙ্কার হিসেবে বা কানেক্টর হিসেবে কি ব্যবহার করতে পারি, সো। কারণ পুরো লাইনটার অর্থ যদি আমরা তাকাই, দেখো বন্ধুরা কি হয়, উই অল মাস্ট টেক গুড অ্যান্ড হেলদি ফুডস, আমাদের সবাইকে অবশ্যই গ্রহণ করতে হবে কি, স্বাস্থ্যসম্মত খাবার। তাহলে এটা যেহেতু শেষের বাক্য, এবং এখানে আমরা একটু ভেবে দেখবো তো বন্ধুরা, এখানে আমরা কোন শব্দটি বসালে, হ্যাঁ এখানে কোন লিঙ্কারটি বসালে, কোন লিঙ্কিং ওয়ার্ডসটি বসিয়ে আমরা এর সুন্দর একটা অর্থ আমরা পাই। তাহলে আমরা দেখবো যে এখানে সো বা দেয়ারফর এই শব্দটি যদি আমরা এখানে বসাই, তাহলে কিন্তু বন্ধুরা পূর্বের বাক্যের সাথে এর একটা সুন্দর অর্থ মিলে যায়, তাই না? তাহলে চলো আমরা এখানে সো বসাই। তাহলে এখন দেখো, আমরা যদি পুরো বন্ধুরা আমরা যদি পুরো প্যাসেজটি যদি আমরা খেয়াল করি, হোয়াই, দ্যাট, সো দ্যাট, অর, সো, এই শব্দগুলোর মাধ্যমে এখানে কি হলো, পুরো প্যাসেজটার মধ্যে একটা সুসামঞ্জস্য তৈরি হলো। তাহলে বন্ধুরা লিঙ্কারের মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার বা কানেক্টর কোনো একটা প্যারাগ্রাফে অথবা কোনো একটা আর্টিকেলে অথবা প্যাসেজে প্রত্যেকটা পূর্বের বাক্যের সাথে পরের যে বাক্য থাকবে, এদের সাথে একটা সুন্দর অন্বয় বা সম্পর্ক বা
একটা যোগাযোগ রক্ষা করে থাকে, যার ফলে কি হয়, পুরো প্যাসেজটির একটা সুন্দর অর্থ হয়ে থাকে। আর আছে কত? সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই থাকবে, চাওয়া থাকবে, যেহেতু স্কুল কবে আবার চালু হয় এটা এখনও আসলে সরকার সিদ্ধান্ত নিতে পারে নাই করোনা মহামারীর জন্য। তো তোমরা বন্ধুরা কানেক্টর সম্পর্কে যাদের কাছে একটু কানেক্টর কঠিন মনে হয়, আসলে এটা কঠিন নয়। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ তোমরা ইনশাল্লাহ ভালো করে জানবে, এবং বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি ইনশাল্লাহ তোমরা সমাধান করার চেষ্টা করো। তার আগে কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলো শব্দ আমরা পাই, যে শব্দগুলোর অর্থ কিন্তু অবশ্যই তোমরা আগে জেনে নেবে। তাহলে কি হবে, তাহলে ওই পুরো প্যাসেজটি বা পুরো কানেক্টরের যেই বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে, কানেক্টরের যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা ইনশাল্লাহ সহজে সমাধান করতে পারবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো বন্ধুরা, এই করোনা মহামারীর সময় তোমরা কিন্তু অবশ্যই একটু দূরে দূরে থাকবে। সাবান এবং পানি দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবে 20 সেকেন্ড। আর হচ্ছে বাইরে বের হলে কিন্তু বন্ধুরা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। আর অবশ্যই পড়াশোনার সাথে থেকো, জ্ঞানের সাথে থাকো, জ্ঞানকে ভালোবাসো, সৎ, পরিশ্রমী এবং সত্যিকারের আদর্শ ভালো মানুষ। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো।